৫ আগস্টের পরে বিএনপির একের পর এক ভুল সিদ্ধান্তই কি আজ বাংলাদেশ জামাতে ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিয়েছে? এই প্রশ্ন আজ শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, এই প্রশ্ন আজ মাঠের কর্মী, সাধারণ ভোটার এবং নীরব সংখ্যাগরিষ্ঠের মধ্যেও ঘুরছে। রাজনীতির মাঠে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিধা, সিদ্ধান্তহীনতা এবং কৌশলগত ভুলে ব্যস্ত, ঠিক তখনই সাংগঠনিক শক্তি, হিসাবী রাজনীতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নীরবে কিন্তু নিশ্চিতভাবে সামনে এগিয়ে যাচ্ছে জামাত ইসলাম। এই বাস্তবতাকে অস্বীকার করা যায় না, কারণ রাজনীতিতে জনপ্রিয়তা বক্তৃতায় তৈরি হয় না, তৈরি হয় উপস্থিতিতে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। ৫ই আগস্টের পরে বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সরকার কাঠামোগতভাবে টিকে থাকলেও নৈতিক কর্তৃত্ব হারাতে শুরু করে। ছাত্র আন্দোলন, মধ্যবিত্ত ক্ষোভ, ভোটাধিকার প্রশ্ন সব মিলিয়ে রাজনীতির মাঠে তৈরি হয় এক বিরাট শূন্যতা। আর এই শূন্যতার সামনে আসার কথা ছিল বিএনপির, কারণ বাস্তব হিসাব বলছে জাতীয় নির্বাচনে বিএনপির মূল ভোট ব্যাংক ৩০ থেকে ৩৫% মধ্যে স্থির ছিল। এই ভোট ব্যাংকের সঙ্গে তরুণ ছাত্রদের একটি অংশ যুক্ত হলে বিএনপি বাস্তব অর্থেই ক্ষমতার দৌড়ে এগিয়ে যেতে পারত। কিন্তু সেই সম্ভাবনাকে বিএনপি নিজেরাই ধ্বংস করেছে। প্রথম ভুল ছিল নেতৃত্বের ব্যর্থতা। ৫ই আগস্টের পরে এই নেতৃত্ব শূন্যতা আর আড়াল করার সুযোগ ছিল না। দেশের মানুষ জানতে চেয়েছিল এখন কে নেতৃত্ব দেবে। তারেক রহমান কি সরাসরি বিএনপির সম্পূর্ণ কর্তৃত্ব হাতে নেবেন, নাকি কূটনৈতিক পথেই সীমাবদ্ধ থাকবেন? এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেয়নি বিএনপি, বরং দলটি ভেতরে ভেতরে দুটি লাইনে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ চায় আন্তর্জাতিক চাপ বাড়িয়ে নির্বাচনের টেবিলে যেতে, অন্য অংশ চায় রাজপথে চাপ তৈরি করতে। এই দ্বন্দ্বের ফলে কোনো পথেই জোরালোভাবে এগোনো যায়নি। মাঠের কর্মীরা বিভ্রান্ত হয়, জেলার নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়ে, আর এই শূন্যতায় জামাত সিদ্ধান্ত নেয়। তারা জানতো এখনই বড় আন্দোলন নয়, এখন সংগঠন শক্ত করার সময়। দ্বিতীয় ভুল ছিল ছাত্র ও তরুণদের ভোট ব্যাংক হারানো। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের একটি স্পর্শ বার্তা দিয়েছিল, এই প্রজন্ম আর পুরনো বন্দোবস্তে ফিরতে চায় না। এই প্রজন্মের ভোটার সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি। এই ভোটাররা যদি একদিকে যায়, তাহলে ৩০ থেকে ৪০টি আসনের ফলাফল একাই বদলে দিতে পারে। কিন্তু বিএনপি এই প্রজন্মকে নিজেদের কাঠামোর ভেতর আনতে সক্ষম হয়নি। ছাত্রদলের পুরনো নেতৃত্ব, পুরনো সংঘর্ষের ইতিহাস এবং ক্ষমতার লড়াই তরুণদের দূরে সরিয়ে নিয়েছে। কিন্তু এই সুযোগকে কাজে লাগায় জামায়াত। তারা ছাত্র আন্দোলনকে সরাসরি নিজেদের আন্দোলন বলে দাবি করেনি, কিন্তু তারা নীরবে সংগঠন বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা, কলেজ ক্যাম্পাস ও মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকে তারা শক্ত অবস্থান তৈরি করেছে। তৃতীয় ভুল ছিল আদর্শিক শূন্যতা। বিএনপি বলতে পারেনি তারা ক্ষমতায় এলে কিভাবে রাষ্ট্রের কাঠামো বদলাবে, সংবিধান সংস্কার করবে, নাকি বিচার ব্যবস্থার সংস্কার করবে, নাকি করবে প্রশাসনিক সংস্কার। এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর বা রোডম্যাপ নেই। ফলে ভোটারদের একটি বড় অংশ ভাবতে শুরু করে বিএনপি মানে কেবল ক্ষমতার বদল, ব্যবস্থার বদল নয়। কিন্তু জামায়াত এখানে একটি স্পষ্ট ন্যারেটিভ দেয়, নৈতিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, শৃঙ্খলা। এই ন্যারেটিভ বিতর্কিত কিন্তু স্পষ্ট, আর রাজনীতিতে স্পষ্ট বার্তা সবসময় ধোঁয়াশার চেয়ে শক্তিশালী। চতুর্থ ভুল ছিল মাঠ ছেড়ে মিডিয়া নির্ভর রাজনীতি। বিএনপির রাজনীতি সীমাবদ্ধ ছিল প্রেস ব্রিফিং আর বিবৃতিতে, কিন্তু জামায়াত তার বিপরীতে সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করেছে। দুর্যোগের ত্রাণ, স্থানীয় সালিশ, কমিউনিটি সাপোর্ট, এইসবের মাধ্যমে তারা নীরবে ভোটের সম্পর্ক তৈরি করেছে। পঞ্চম এবং সবচেয়ে মারাত্মক ভুল ছিল জামায়াতকে অবমূল্যায়ন। বিএনপি ধরে নিয়েছিল জামায়াতের ভোট ব্যাংক সর্বোচ্চ ৫ থেকে ৭%, কিন্তু বাস্তবতা বলছে কৌশলগত জোট, নির্দিষ্ট আসনে কেন্দ্রীভূত ভোট এবং তরুণ সমর্থন পেলে এই সংখ্যা ১২ থেকে ১৫% পৌঁছাতে পারে। আর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ১২% ভোট মানেই ২০ থেকে ৩০টি আসনের ফ্যাক্টর। এই হিসাব বিএনপি করেনি। ফলে আজ আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে বিএনপি এখনো সবচেয়ে বড় বিরোধী শক্তি, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ আর একক হাতে নেই। জামায়াত হয়তো এককভাবে ক্ষমতায় যাবে না, কিন্তু তারা এখন রাজনৈতিক সমীকরণ বদলানোর ক্ষমতা রাখে। এই বাস্তবতা বিএনপির ভুল সিদ্ধান্তের ফল। ৫ আগস্ট ২০২৪ একটি সুযোগ ছিল, সেই সুযোগ বিএনপি হারিয়েছে। আর রাজনীতিতে হারানো সুযোগ অন্য কারো শক্তি হিসেবে ফিরে আসে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এখন নির্ভর করছে কে এই বাস্তবতা স্বীকার করে আর কে এখনো অস্বীকার করে যায়। এমনই তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।